আমি কোয়েল কানাডা থেকে কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছাতুর পুর দিয়ে কচুরির রেসিপি। তো তার জন্য প্রথমে আমি 2 কাপ ময়দাতে নুন দিয়েছি, চিনি দিয়েছি আর দিয়েছি একটুখানি জোয়ান এবং কালো জিরে হাতে জাস্ট একটু ঘষে নিয়ে দিয়েছি। তারপর একটু তেল দিয়ে একটা ডো মেখে নিয়েছি। তারপর ডোটাকে একটু তেল লাগিয়ে কিছুক্ষণ রেস্ট হতে দিয়েছি। অন্যদিকে ছাতুর পুরের জন্য 6-7 চামচ ছাতু নিয়েছি, তার মধ্যে দিয়েছি নুন, চিনি, কাঁচা লঙ্কার টুকরো আর দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হিং। এই দিয়ে একটু জল দিয়ে আস্তে আস্তে করে ডোটাকে বানাবো। তারপরে যখন ডোটা অলমোস্ট রেডি তখন উপর থেকে একটু ভাজা মশলা দিয়েও ডোটাকে মেখে নেব। ভাজা মশলার মধ্যে আছে মৌরি, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে আমি একটু বেটে নিয়েছি। তো তারপর কিছুক্ষণ এটাকেও আমি রেস্ট হতে দেবো। তারপর মিডিয়াম সাইজের গোলা বার করে নিয়ে লেচি কেটে নিয়ে তার মধ্যে এই ছাতুর পুরটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে স্প্রেড করে করে আমরা ছোট ছোট কচুরির মতন করে এগুলোকে খাস্তা কচুরি হিসেবেও আমরা কিন্তু সার্ভ করতে পারি। আমি একটুখানি বড় করে বেলে নিয়েছি, যেরকম নর্মাল কচুরি তরকারি দিয়ে খায় সেরম সাইজের। তারপর সেইভাবে করে নিয়ে যতগুলো করার রেডি করে নিয়ে আমি অন্যদিকে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন ওটাকে মিডিয়াম আঁচে করে একটা একটা করে কচুরিকে ভেজে তুলে নিয়েছি। যদি ছোট ছোট কচুরি করো সেটাকে কিন্তু খুব সহজে আচার দিয়ে সার্ভ করা যায়, অথবা বড় কচুরিকে যেরকম আমরা ছোলার ডাল দিয়ে করি সেটা করতে পারো, আলুর তরকারি দিয়ে করো সেটাও করতে পারো, অথবা যে কোনো নিরামিষ তরকারি দিয়ে সার্ভ করা যায়। এটা নিরামিষ দিনে কিন্তু খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়। আর ছাতু তো মোটামুটি সবার ঘরেই থাকে আর বানাতে খুব একটা সময় লাগে না। তোমরা প্লিজ ট্রাই করো রেসিপিটা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং আমার সাথে থেকো। থ্যাংক ইউ।